হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি লাইট চিকেন বিরিয়ানি। প্রথমে আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি আর চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবে আধ ঘন্টা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব ওই জলের মধ্যেই দিয়ে দেবে। জায়ফল, জয়িত্রী সব দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অল্পখানি ঘি, 2 চামচ মতো ঘি দেবে। তারপরে এতে দিচ্ছি চিনি, নুন, তেজপাতা, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের ভাত। যতটা চাল নেবে ঠিক তার ডবল জল দিতে হবে, তাহলেই ভাতটা একদম ঝরঝরে হবে। মানে 2 কোটো চাল নিলে তোমরা 4 কোটো জল দেবে। মাংস নিয়ে নিয়েছি, এটা আমি চিকেন বিরিয়ানি করব। মুরগির মাংস নিয়েছি। একটা কড়াই সামান্য সাদা তেল দিয়ে এবার ওতে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমি এটা বেরেস্তা মতো করব, হালকা ব্রাউন কালারের করব একটু। ভালো করে পেঁয়াজটা এরকম ভাজা ভাজা মতো করবে, একটু ব্রাউন ব্রাউন কালারের হবে, তখন তুলে নেবে। এই যে হালকা ব্রাউন কালারের হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। নিয়ে এবার মাংসের জন্য আমি পেঁয়াজটা ভাজবো। এটা খুব হালকা করে করব, যেহেতু গরমে অনেকে রিচ খেতে পারে না, তো আমি হালকা করে এটা বানানোর চেষ্টা করেছি, যতটা হালকা করা যায়। আলুটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করব। আলুর পরিমাণটা এখানে যেহেতু বেশি, তো আমি অনেক মিনিটের জন্য মাইক্রোওভেনেটা দেবো। তো আলুগুলো আধখানা করে ছাল ছাড়িয়ে আধখানা করে কেটে নিয়েছি। এবার ওতে আমি দিচ্ছি নুন, আর এতে দেব সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। দশ থেকে 12 মিনিটের জন্য দেবে মাইক্রোওভেনে, কারণ পরিমাণটা অনেকটা। আদা বাটা দিলাম, এরপর দিচ্ছি রসুন বাটা, এবার এটা ভালো করে মশলাটা কষে নেব। টক দই দিলাম, টক দইটাকে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে, নিয়ে তারপরে টক দইটা দেবে। গরম মশলা দিলাম, এরপরে দেব একটু বিরিয়ানি মশলা। গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি।
নুন দেবে পরিমাণ মতো। কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, যেহেতু এতে আমি লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছু দিচ্ছি না, সেহেতু হালকা ঝাল করার জন্য আমি এদিকে কাঁচা লঙ্কাই দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। এইভাবে আমি মাংসটাকে ভালো করে কষতে কষতে এটা দেখবে সেদ্ধ হয়ে গেছে, কারণ মাংস থেকেও খানিকটা জল বেরোয়। এদিকে আমি ডিম সেদ্ধগুলো বসিয়ে দেবো যতক্ষণ মাংসটা হবে। এইরকমভাবে দেখবে কতটা জল বেরোবে মাংস থেকে। দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবে, দেখবে চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে। দেখো কত জল বেরিয়েছে চিকেনটা থেকে, আর অল্প একটু এক্সট্রা জল দিয়েছিলাম, ওই বাটি দেওয়া জলটা একটু দিয়েছিলাম, এছাড়া আর কোনো জল আমি ইউজ করিনি। এই ভাপে ভাপেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন থেকে হাড় থেকে মাংস খুলে খুলে আসছে, তার মানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি হালকা করে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এরপরে আমি বিরিয়ানিটা এবার রেডি করব। প্রথমে আমি একটা ডেচকি নিয়েছি। আগেরবার আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম রাইস কুকারে কিভাবে বিরিয়ানি করে, এবার আমি দেখাচ্ছি তোমরা গ্যাসে কিভাবে করবে। একটা সিলভারের ডেচকি নিয়েছি, ডেচকিটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘি। এরপর এতে দিয়ে দিচ্ছি রাইস। এটা হচ্ছে এই রাইসটা যেটা আমি ইউজ করেছি, সেটা হচ্ছে দাওয়াতের বিরিয়ানি রাইস। খুব ভালো রাইসটা, বেশ বড় বড় চাল হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এর ওপরে আমি আরেকটা ভাতের লেয়ার দিচ্ছি। আবার আমি চিকেনের একটা লেয়ার করব, উপরে চিকেন দেবো। এইভাবে করলে দেখবে বাচ্চাদের খুব পছন্দ হয়। এটা খুব একটা ঝাল বা তেল মশলার ব্যাপার করিনি, এটা খুবই হালকা লাইট রাখার চেষ্টা করেছি। এটা গরমেও তোমরা খেতে পারবে, যারা মনে করছো খুব গরম পড়েছে বিরিয়ানি খেতে পারছো না, তারাও এটা খেতে পারবে। আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে এই প্রসেসে করলে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো কীরকম মাইক্রোওভেনে দিয়েছিলাম, কীরকম সেদ্ধ হয়ে গেছে।
আবার উপর থেকে একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা, যেটা ভেজে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কোচানো। সামান্য একটু ফুড কালার নিয়েছি, এতে দেব রোজ ওয়াটার বা গোলাপ জল। এবার দেব কেওড়া জল। এইরকম ছোট ছোট বোতলে করা একটা বিরিয়ানির পুরো সেট পাওয়া যায়। সেটটাতে এরকম ছোট বোতলে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর তোমার মিঠা আতর, তারপরে গরম মশলার এইসবের একটা সেট থাকে, সেটা পুরো কিনে নিয়ে আসে। আমার খুব সুবিধা হয়। ফুড কালারে অল্প একটু ঘি মিশিয়ে সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইবারে একটা কড়াইয়ে, সিলভারের কড়াইয়ের ওপর আমি এটাকে বসিয়েছি, বসিয়ে গ্যাসের ওপর বসালাম। এরপর দিয়ে দেব সামান্য মিঠা আতর। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবে। আর একটা অনেকে করে, যেটা হচ্ছে আটা মেখে সেটাকে সাইডে দিয়ে দিয়ে দেয়, যাতে ভাপটা না বেরিয়ে যায়। আমি এখানে ভারী কিছু ওপরে দিয়েছি, সেটা দিলেও হয়, কোনো অসুবিধা হয় না। এবার আমি এদিকে ততক্ষণ ওটা দমে থাক, আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে পারলে তোমরা একটু হালকা তেলে ভেজেও নিতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে একটু হালকা খাবে, তাহলে তোমরা ডিমটা শুধু সেদ্ধও রাখতে পারো। ব্যাস, প্রায় 20 মিনিট কি 30 মিনিট মতো রেখে দেবে দমে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের হালকা চিকেন বিরিয়ানি। গরমে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর খুব লাইট হয় এটা, লাইট চিকেন বিরিয়ানি, তো খুব একটা হেভি মশলাও পড়ে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আশা করি বাড়ির সবারই খুব পছন্দ হবে। তুমি বাইরের কাউকে এলে এরকম করে খাওয়াতেও পারো, খুব চটজলদি হয়ে যায় এটা। আশা করি সবাই একটা করে লাইক আর কমেন্টস করবে, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো খাও আর সুস্থ থাকো।